পরীক্ষা এবং তোমাদের প্রত্যেক ১২০ টাকা খরচে মিলেছে চাকরি নামক সোনার হরিণ। কোনো তদবির কিংবা অনিয়মের আশ্রয় ছাড়াই সম্পূর্ণ মেধা আর যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন তারা। ফলাফল শোনার পর নিজের ভাগ্যকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই তরুণ তরুণীরা। কেউ খুশিতে ফুপিয়ে কাঁদছেন, কেউ আবার শুকরিয়া আদায়ে সেখানেই সিজদায় লুটিয়ে পড়েছেন মাটিতে। সোমবার রাতে নাটোরের পুলিশ লাইনসে সৃষ্টি হয় এমনই এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশের। নাটোরে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে ৩২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে নাটোর পুলিশ লাইনসের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ শরীফুল হক। শতভাগ মেধার মূল্যায়নে চাকরি পাওয়ায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে দেখা গেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জেবিএস হোল্ডিংস লিমিটেড। নির্বাচিত প্রার্থীরা জানান, বাড়তি টাকা কিংবা মামা চাচার জোর ছাড়াই যে চাকরি পাওয়া সম্ভব, হাতে নাতে তার প্রমাণ পেলেন তারা। সাধারণ পরিবারের এই সন্তানরা ভবিষ্যতে সততার সাথে দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খুবই ভালো, আশা করি নাই যত দূর আসবো, শুধু মেধার জন্য এত আসতে পারছি। আমার অনুভূতি খুবই ভালো। আমার বাবার পক্ষে সম্ভব ছিল না যে টাকা দিয়ে চাকরিটা নেওয়া। মেধার বলে নাটোরে ভিন্ন প্রক্রিয়ায় দেখলাম চাকরিটা হইতেছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি বজায় রেখেই পুরো কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিন্দুমাত্র সুযোগ ছিল না। এখানে পরীক্ষার একটা প্রক্রিয়া আছে। শুরুতে আমাদের একটা পরীক্ষা হয়, যেটা হলো শারীরিক এন্ডুরেন্স টেস্ট বলি আমরা, ফিজিক্যাল পিইটি পরীক্ষা। সেটার জন্য একটা ফি নির্ধারণ করা আছে, সেটা টেলিটকের মোবাইলের মাধ্যমে তারা দিয়ে ওখানে ওই পরীক্ষাটা দেয়। তারপরে আবার যে যারা ওই পিইটি পরীক্ষা উত্তীর্ণ হয় তারা আবার সর্বসাকুল্যে ১২০ টাকার মতো সেটা জমা দেয় আবার এই টেলিটকে। তখন ওই লিখিত পরীক্ষার ওই ফিটা সেটা সরকারের কোষাগারে জমা হয়। এরপরে তারা এই লিখিত পরীক্ষা দেন এবং বাকি কার্যক্রমগুলো ওই একই অ্যাডমিট কার্ডে সম্পন্ন হয়। এইটুকুই সরকারি ফি। আর হচ্ছে যারা উত্তীর্ণ হতে পারে নাই তাদের জন্য আমি ইতিমধ্যেই আপনারা শুনেছেন বলেছি যে তারা সামনে যদি তাদের বয়স থাকে এবং তাদের যদি আগ্রহ থাকে তাহলে যখন নিয়োগগুলো আসবে সেগুলোতে তারা অংশ নেবে এবং তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে এইভাবেই তাদেরকে বাংলাদেশ পুলিশের অংশ করার সুযোগ পাবে। স্বাভাবিকভাবে আজকে যারা তরুণ, আজকে যারা নবীন, তারাই আগামীর ভবিষ্যৎ। তারা সামনে বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ দিনের কাণ্ডারি হবে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধানে তারা প্রত্যেকেই আত্মনিয়োগ করবে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকরা। জয়া হাসান, এনপিবি।